19, তার মানে খ। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা বলতে কি বোঝায়? এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস। কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি? গামা। গামার ভেদন ক্ষমতা বেশি। তারপরে হচ্ছে আলফা রশ্মির ক্ষেত্রে কোন বিবরণগুলো, নিচের বিবরণগুলো লক্ষ্য করো। ধনাত্মক জিঙ্ক পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে, এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা বেশি। এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস, এর ভর হাইড্রোজেনের পরমাণু 4 গুণ। সো এখানে এটা হবে ঘ। প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক আছে, কিন্তু আলফা আসলে ভেদন ক্ষমতা বেশি না, কারণ আলফা ভর অনেক বেশি হয়, এর ভেদন ক্ষমতা উল্টা আরো কম। ঠিক আছে? কিন্তু আলফা রশ্মির যদি তুমি বলো তাহলে কি বেশি, এটা হচ্ছে আয়নাইজেশন ক্ষমতা বেশি, আয়নিত করার ক্ষমতা বেশি। কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়? উত্তর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঢাকা বোর্ড 24 আসছে দুর্বল নিউক্লিয় বল। বিটা কণার ভর কত? আসলে বিটা কণা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান 9.11 × 10⁻31। এটা হচ্ছে বিটা কণার ভর। ঠিক আছে? এরপর আমরা চলো পরের পৃষ্ঠায় চলে যাই। প্রথমেই দেখো সিলেট বোর্ড 20 এ আসছে একটা কোশ্চেন। কোনগুলো গামা রশ্মির ধর্ম? কোনগুলো গামা রশ্মির ধর্ম? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ভরহীন। এটাই তো মনে হচ্ছে ঠিক আছে। এটা উত্তর হচ্ছে ক। বাকি এই ধর্মগুলো অবশ্যই পড়ে নিবা, কারণ আজকে কোশ্চেন আসছে এটা, কালকে কিন্তু এখান থেকেও আসতে পারে, ব্যাখ্যা থেকেও। গামা রশ্মির দ্রুতি কত? গামা রশ্মির দ্রুতি হচ্ছে মূলত আলোর বেগের সমান। সো এটার উত্তর হচ্ছে ক হবে। এরপরে এখানে আছে যে 30 নাম্বার কোশ্চেনে দেখো একটা চিত্র দেওয়া আছে এবং তোমাকে জিজ্ঞেস করছে যে অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারবে কোনটি? এ, বি এবং সি এর মধ্যে কোনটা ভেদ করতে পারবে? উত্তর হচ্ছে খ, বি এবং সি ভেদ করতে পারবে। আলফা রশ্মি খুব বেশি আয়নিত করে শক্তি ক্ষয় করতে পারে বলে সহজেই কাগজ পৃষ্ঠে এটি আটকে যায়। অন্যদিকে বিটা অ্যালুমিনিয়াম পাতে আটকে যায় এবং গামাকে আটকাতে পুরো সীসার পাত প্রয়োজন হয়। এই ডিটেলস গুলো একটু পড়ে নিবা, কারণ ভবিষ্যতে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে, তাই না? নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় ওটাকে বলা হয় ওই মৌলটার অর্ধায়ু। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যদি 100 বছর হয়, ওই মৌলটির 1/8 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? অর্ধায়ু হচ্ছে 100 বছর, তাহলে অক্ষত থাকবে হচ্ছে 1/8 অংশ। তার মানে ভেঙে যাবে কতটুকু? ধরো এক অংশ থেকে যদি 1/8 অংশ অক্ষত থাকতে হয়, তাহলে ভেঙে যাবে হচ্ছে 7/8 অংশ, নাকি? 7/8 অংশ। তাহলে এখন দেখো, প্রথমে ধরো যে আমাদের অরিজিনালি যা ছিল 1 ছিল অরিজিনালি। আমি কোথায় দেখাবো এটা? অন্য একটা পৃষ্ঠায় দেখাই, চলো। প্রথমে ছিল অরিজিনালি ছিল 1, সেখান থেকে হাফে আসতে 1 থেকে হাফে আসতে কত সময় লাগে? 100 বছর লাগে। 1 থেকে হাফ হইতে লাগে 100 বছর। হাফ থেকে যদি 1/4 হইতে হয় তাতে লাগে আরো 100 বছর। ঠিক আছে? 1/4 থেকে যদি 1/8 হইতে হয় তাতে লাগে হচ্ছে আরো 100 বছর। ব্যাপারটা মানে বুঝছো? 1 থেকে অর্ধেকে পরিণত হইতে আমাদের লাগে 100 বছর। অর্ধেক থেকে এই অর্ধেকেরও অর্ধেক মানে 1/4 হইতে আরো 100 বছর। আর 1/4 এর অর্ধেক মানে হচ্ছে 1/8 হইতে লাগে আরো 100। টোটাল লাগে 100, 100, 100, 300। তার মানে 1/8 অংশ অক্ষত থাকতে লাগে 300 বা 7/8 অংশ ক্ষয় হতে লাগে মোট 300 বছর। তো আজকে বলছে অক্ষত, কালকে কিন্তু 7/8 অংশ ভেঙে যাইতে